জেনে রেখে দেন হে মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই জামানায় ভাই আমার সবচেয়ে বড় বাদশা, জিনেরাও তার কথা শোনেন। হযরত সুলাইমান নবী একটা জিনকে ডাকলেন, জিনেদের মধ্যে শক্তিশালী, জিনেদের মধ্যে সবচেয়ে তাকওয়াওয়ালা, জিনেদের মধ্যে সবচেয়ে ঈমানদার, জিনেদের মধ্যে সবচেয়ে বিশ্বাসী, এই রকম শক্তিশালী একটা জিনকে ডাকলেন। সেই জিনের নাম হলো শিহাব। শিহাব জিনকে ডাকলেন, যেকে বললেন হে শিহাব তোমাকে একটা কাজ করতে হবে আমার। পারবে? বলো পারবে। হুজুর আপনার জন্য নিবেদিত প্রাণ, আপনি আমার পয়গম্বর, আপনি আমার নবী, আর আপনি আমাকে কাজ দেবেন, আমি পারবো না। কি কাজ করতে হবে হুজুর বলুন। আমি তোমার জন্য দোয়া চাইবো, আল্লাহ যেন তোমার ঈমানকে পাহাড়ের মতো শক্ত করে দেন, আর তোমার হায়াতকে আল্লাহ হাজার হাজার বছর বাড়িয়ে দেন। তোমাকে একটা কাজ করতে হবে হে শিহাব, তোমাকে আখির জামানার পয়গম্বর আসা পর্যন্ত হায়াত আল্লাহ দান করবে, বেঁচে থাকতে হবে, আর তুমি আমার পয়গামটা আখির জামানার পয়গম্বরের কাছে পৌঁছে দেবে। জোরে হবে না? জোরে হবে না? হযরত শিহাব মস্ত বড় একজন জিন, এই কথা শুনে তার যেন হৃদয় থরথর করে কাঁপতে লাগলো, শরীরটা যেন অটোমেটিক হালকা হয়ে গেল। আমার পয়গম্বর বলেটা কি, আমার নবী বলেটা কি? হে তরুণ যুবকেরা, হযরত শিহাব বাবা জিন একজন বিখ্যাত শক্তিশালী জিন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পরে তার সারা শরীরটা যেন কম্পন হতে লাগলো। হযরত সুলাইমান নবী বললেন শিহাব চিন্তা করো না, ভয় পেও না, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া চাইব। হে শিহাব আমার আল্লাহ তোমার ঈমানকে পাহাড়ের মতো শক্ত বানিয়ে দেবেন, তোমার হায়াতকে আমার আল্লাহ লম্বা করে দেবেন, আর তোমাকে এই জিনের রূপের থেকে অন্য রূপে পরিবর্তন করে দেবেন। হে শিহাব তোমার বুকের ভিতরে আমার পয়গামটা লুকানো থাকবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, আমার পয়গাম তুমি ধরে রেখে দেবে। হে শিহাব চিন্তা করো না, কিছু ভেবো না, আমার আল্লাহ এতে রাজি আছেন, আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আমাকে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, তোমার ভয় পাওয়া চিন্তা করা আর কোনো দরকার না। কি করতে হবে হুজুর? হে শিহাব শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমাকে একটা বিরাট বড় বাজ পাখি বানিয়ে দেবে, একটা বাজ পাখিতে তোমাকে রূপান্তর করবে। তুমি কি তাতে সন্তুষ্ট? আল্লাহ যাতে সন্তুষ্ট, আমার নবী যাতে সন্তুষ্ট, আমি শিহাব জিন তাতে সন্তুষ্ট, এতে আমার কোনো আপত্তি না। হে শিহাব তোমাকে আমার আল্লাহ একটা সুন্দর বাজ পাখিতে পরিণত করবে, আর তোমার বুকের ভিতরে আমি আমার পয়গামটা দিয়ে দেব। এই পয়গামটা নিয়ে তুমি পৃথিবীর পাহাড়ের শৃঙ্গে ঘুরে ঘুরে বেড়াবে, ওই শৃঙ্গে তুমি অটল থাকবে, পাহাড়ের মতো শক্তি নিয়ে থাকবে, পৃথিবীর কোনো ধ্বংসলীলা তোমাকে ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো বিপর্যয় তোমাকে ক্ষতি করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হযরতে ভাই আমার সুলাইমান নবী শিহাবের বুকের ভিতরে আল্লাহর নবীর পয়গামটা দিয়ে দিলেন, আমার নবীর কাছে পয়গামটা পাঠিয়ে দিলেন। শিহাবকে বলে দিলেন শিহাব ধৈর্য ধারণ করবে বাবা, কোনোভাবেই ভেঙে পড়বে না, কোনো রকম মুসরে যাবে না, তোমার ঈমানকে আল্লাহ সেইভাবেই মজবুত করবেন, সেই ঈমানকে তুমি ধারণ করে রাখবে, যে কোনো হার হারতে থাকো না কেন, আমি নবীর পয়গামটা আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত দেবে। জোরে হবে না? আর জোরে হবে না? শিহাবকে বিরাট বড় একটা রেশমি কালারের আল্লাহর কুদরতি আল্লাহ আমার আল্লাহ তাকে বাজ পাখিতে পরিণত করলেন। সুলাইমান নবী তার বুকেতে লাগিয়ে দিলেন নিজের পয়গাম, দিয়ে বলেন যাও শিহাব উড়ে চলে যাও, তুমি ইতিহাস হয়ে যাবে, যাও। হে তরুণ যুবকেরা, শিহাব এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উড়ে উড়ে
বেড়ায়, আল্লাহ তাকে কুদরতি খাবার দেয়, আল্লাহ তাকে কুদরতি শক্তি দেয়, সারা পৃথিবীর কত কিছু সে দেখতে পায়। পৃথিবীর এক শৃঙ্গের উপরে থাকে, কখনো আবার কোন এক পাহাড়ের শৃঙ্গে উড়ে যায়। কত উথাল পাতাল দেখেন, কত সাম্রাজ্যের পতন দেখেন, কত সাম্রাজ্যের উত্থান দেখেন। কখনো দেখেছে ফেরাউন চলে গেছে নীল দরিয়ায় ডুবে শেষ হলো, সেটাও শিহাব দেখতে পেল। কখনো বা দেখেন ভাইরা আমার কত নবীদের আগমন ঘটলো, নবীরা শহীদ হয়ে গেল, সেটাও শিহাব জানতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তারপরে রোমান সম্রাটরা এলো, ভাই আমার রোমানিজম তৈরি হলো, রোমান সাম্রাজ্য সারা পৃথিবীতে কায়েম হলো। আবার সে রোমান সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সবই সাক্ষী কিন্তু শিহাব বহন করলো। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সুলাইমান নবী বলেছিলেন, হে শিহাব, যখন আখিরি জামানার পয়গম্বর আসবেন, আরবের জমিনে যখন আসবেন, তখন আকাশ বাতাসটা একটা অন্যরকম রূপ ধারণ করবেন, সবকিছু উৎফুল্ল হয়ে যাবে, সবকিছু উচ্ছ্বাসিত হয়ে যাবে, আকাশের সুন্দর তারকা চমকাতে থাকবে, আকাশটা প্রজ্বলিত হয়ে যাবে, পৃথিবীতে একটা মৃদু সৌগন্ধ বাতাস বইতে থাকবে। সেই বাতাসের ছোঁয়া যখন তোমার গায়েতে লাগবে শিহাব, হে শিহাব বুঝতে পারবেন আরবের মরু প্রান্তরে আখেরি জামানার পয়গম্বর এসে উপস্থিত হয়েছে। জোরে হবে না? শিহাব অপেক্ষা করছে কবে সেই সৌগন্ধিযুক্ত মৃদু বাতাস আমার শরীরকে ছুঁয়ে চলে যাবে, কবে সেই আকাশের দিকে তাকিয়ে আছে, সেই উজ্জ্বল চকচকে নক্ষত্র কখন চমকাতে থাকবে আমার নবীর বার্তা নিয়ে। শিহাব অপেক্ষা করতে করতে কতগুলো হাজার বছর পার করেছে, কত উত্থান পাথান, কত উত্তাল পাতাল, কত পতন গরম, সব দেখতে দেখতে শিহাব নিজের ঈমানকে শক্তিশালী করেছে, নিজের ঈমানকে অটল করেছে, পাহাড়ের মতো দৃঢ় করেছে। আল্লাহ তার হায়াতকে লম্বা করেছে, কুদরতি খাবার খেয়ে হায়াতে আছে। ভাইয়েরা আমার, এক সময় সত্যি সত্যি সেই শুভ দিনের শুভক্ষণটা এসে হাজির হলো। শিহাব বুঝতে পারলো মৃদু সুগন্ধযুক্ত বাতাস আমার শরীরকে হাওয়াতে আমার শরীরকে এলাইত করে যাচ্ছে, মৃদু সুগন্ধযুক্ত বাতাস আমার নাককে উদ্ভাসিত করছে, উচ্ছ্বাসিত করছে আমার শরীরকে, আর আকাশটা চমকে উঠছে, একেবারে সুন্দর রঙে রঙাঙ্কিত হয়ে যাচ্ছে, আলোকিত হচ্ছে, সেই নক্ষত্রগুলো চমকাচ্ছে। যে কথা বলেছিলেন নবী সুলাইমান, সেই পূর্বাভাস আমি পেতে শুরু করলাম। যাই বলেছিল আরবের জমিনে যেতে, মক্কার জমিনে যেতে, সে আরবের দিকে চলতে লাগলেন শিহাব। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর খোঁজে শিহাব জিন পাখি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, এই অলৌকিক বিশাল আকৃতির বাজ পাখি, আমার রূপালী শরীরের অধিকারী, চমচমকাচ্ছে তার শরীর, সূর্যের আলোতে শরীর থেকে গ্লেজ দিচ্ছে, এরকম শক্তিশালী ভাই আমার বাজ পাখি, জিন বাজ পাখি চলতে লাগলো। চলতে চলতে বহু ভাই আমার মাইল, ভাই আমার বহু মাইল, কিলোমিটারের পর কিলোমিটার, শত শত কিলোমিটার উড়ে উড়ে ভাই আমার মক্কা শরীফের দিকে এগোতে লাগলো। আল্লাহর কুদরতি সিম্বল ধরে চলতে চলতে ভাই আমার মক্কা শরীফের জমিনে যখন হাজির হলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন বাবা, এমন সময় মক্কা নগরীর একটা বড় বাড়ির উপর দিয়ে যখন উড়ে গেল, সেই বাড়ির মালিক হঠাৎ করে অলৌকিক বাজ পাখি দেখে, বাজ পাখি এই ভাই আমার গোল্ডেন কালারের সুন্দর বাজ পাখি দেখে বাড়ির মালিক অবাক হয়ে গেল। এই বাড়ির মালিক ছিল ইমরান, একজন বড় একজন জাদুকর, কালো জেন হাসিল করা, যে কোনো সময় জেনেদের উপর রাজত্ব করার ক্ষমতা আছে তার। জেনেদেরকে সে বন্দী করতে পারে, তার টেকনিক জানা আছে, জাদুতে পারদর্শী। ইমরান দেখতে পেয়ে তার চোখ যেন চমকে উঠতে লাগলো। এইরকম এ তো সাধারণ কোনো বাজ পাখি নয়,
নিশ্চয়ই কোনো বার্তা আছে এর মধ্যে, যদি ওকে ধরতে পারি আমার হয়তো আরো অনেক আমি উপর লেভেলে যেতে পারবো। ওই বাজ পাখিকে পাখির চোখ করে ফলো করতে করতে দেখে একটা পাহাড়ের শৃঙ্গে গিয়ে বাজ পাখি ক্লান্ত হয়ে বসেছে। শিহাব তার কালো জাদুর জাল বিছিয়ে এই বিশাল আকৃতির সুলাইমান নবী প্রদত্ত জিন বাজ পাখি শিহাবকে চারিদিক থেকে ঘিরে ফেললো। শিহাবের শরীরটা যেন আস্তে আস্তে এত শক্তিশালী, শিহাব যেন দুর্বল হতে লাগলো, দুর্বল হতে লাগলো, যেন মনে হচ্ছে ওড়ার ক্ষমতা নাই, চলার ক্ষমতা নাই, পা যেন কাজ করে না, হাত যেন কাজ করে না। শেষে ওই ইমরান আস্তে আস্তে এসে টুক করে বাজ পাখিটাকে ধরে ফেললো, সকলের অগোচরে লুকিয়ে। এরকম অলৌকিক বাজ পাখি সে কখনো দেখেনি। তার বিশাল ঘরের একটা স্যাঁতস্যাঁতে এক ঘরের কোণেতে নিয়ে গিয়ে বন্দী করে রাখলো। মাঝে মাঝে তার উপর বিভিন্ন রকম জাদু প্রয়োগ করতে লাগলো, তাকে দুর্বল করতে লাগলো, তাকে আঘাত করতে লাগলো, তাকে মারতে লাগলো। চিৎকার করে বলল, তুই কে আগে বল, তুই কার কাছ থেকে বার্তা নিয়ে এসেছিস, কোথা থেকে এসেছিস, তোর আসল পরিচয় দে। এইভাবে তার উপর জুলুম করতে লাগলো। যতই আঘাত করে কিন্তু এই ইমানদার জিন সুলাইমান নবীর বার্তা একবারও সে বলল না। তার ঈমানকে এত শক্তিশালী করলো। হে তরুণ যুবকেরা, হযরতে সুলাইমান নবীর বার্তা সে তার বুকের ভিতর গোপন করে রেখেছে, সোনালী পালকের ভিতরে লুকিয়ে রেখেছে। যতই আঘাত তার উপরে হয়েছে কিন্তু সে জবানটা খোলে না। সে কথা বলতে পারত কিন্তু সে কথা বলে না। কত কষ্ট সহ্য করলো, কত অত্যাচার জুলুম সহ্য করলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এইভাবে শিহাব বহুদিন ধরে কষ্ট পেতে লাগলো। লোহার খাঁচায় বন্দি করে রাখা হলো, খেতে দেওয়া হলো না, প্রহার করা হলো, কালো জাদুর জাল দিয়ে তার শক্তিকে হরণ করার চেষ্টা করা হলো, তাকে দুর্বল করা হলো। তারপরেও তার ঈমানকে সে মজবুত করে রাখলো। যতই আঘাত এলো ঈমান নষ্ট করলো না। হে মুসলমান শোনে, হে তরুণ যুবকেরা, এক সময় বহুদিন কষ্ট সহ্য করার পরে আল্লাহর দরবারে ওই শিহাব জিন বলতে লাগলো, হে মহান আল্লাহ, আমি আর পেরে উঠছি না, এই জালেমের কবল থেকে রক্ষা করো, আমার এই সুন্দর তোমার প্রেমের আত্মাকে হেফাজত করো। আমি যে নবীর সঙ্গে মোলাকাত করতে এসেছি, যে নবীর কাছে, যে নবীর পায়গামকে দিতে এসেছি, সেই পায়গামকে দেওয়ার ব্যবস্থা করো। আমার আত্মা কষ্ট পায়, আমার আত্মাকে রক্ষা করো। হে তরুণ যুবকেরা, এইভাবে যখন ওই শিহাব বাজ পাখি জিন আল্লাহর দরবারে দোয়া চাই, ওদিকে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান জিন্নুরাইন, হযরতে আলী মুর্তজাদের নিয়ে ভাই আমার ওয়াজ নসিহত করছেন। ওয়াজ করতে করতে আল্লাহর নবীর হৃদয়ে এই নেক আত্মার একটা খেয়াল এসে গেল। এই নেক আত্মার খেয়াল আসলো, আমার আল্লাহ আমার নবীর হৃদয়ের ভিতরে পৌঁছে দিলেন যে দেখো দেখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আত্মা কষ্ট পাচ্ছে, একটা আত্মা কষ্ট পাচ্ছে তোমার এই পাশে। আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন। আবু বকরকে বলেন, আবু বকর চলো, একটা পবিত্র আত্মা কষ্ট পাচ্ছে, তাকে আটকে রাখা হয়েছে, চলো তাকে ছাড়াতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা আর এক মুহূর্ত দেরি করলেন না। আমার আপনার নবীকে আল্লাহ যা দেখান আমরা সেটা দেখতে পাই না, আমার আপনার নবীকে আল্লাহ যা শোনান আমরা সেটা শুনতে পাই না। তাই আমার নবী বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউ। আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না।
আল্লাহর নবী বলেছেন আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। সাহাবায়ে কেরামদের নিয়ে আমার নবী সেই কুদরতি গন্ধ পেয়ে আমার নবী সেই আত্মার খোঁজে চলতে চলতে ইমরানের ঘরের দিকে পৌঁছে গেছে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। দরজার সামনে যাবার পর ইমরানের বাড়ির চাকর বাকর আটকে দেয়। আল্লাহর নবী বলেন, যাও তোমাদের মালিককে গিয়ে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মালিকের সঙ্গে কথা বলতে এসেছে। ইমরান বুঝতে পারল নবী এসেছেন, সাধারণ মানুষ নয়। আমরা যত বড়ই জাদুঘর হোক না কেন, তার জাদু আমাদের উপরে চলে। ইমরান আমার নবীকেও মনে করতো জাদুকর, বুঝতে পারছো? ইমরান আমার নবীকেও কি মনে করতো? সে তো নবী মনে করতো। সে মনে করতো বাপরে, যে আঙুলের ইশারা করলে আকাশের চাঁদ দুখানা হয়ে যায়, গাছকে ডাকলে গাছ ছিঁড়ে চলে আসে। সে এসেছে মানে ইমরানের বুক থরথর করে কাঁপছে। সর্বনাশ, জানলো কি করে? এটা আমার 12টা বাজাবে নাকি আবার? হে তরুণ যুবকেরা, ইমরান মানসিক ভাবে শক্তিশালী শক্ত হয়ে বুঝতে না দেওয়ার জন্য দরজার সামনে বেরিয়ে এসে বলে, বাবা মুহাম্মদ, তুমি এত ঘর থাকতে আরবের এই ধনী মানুষ ইমরানের ঘরে কেন? আল্লাহর নবী বললেন, বাবা ইমরান, তোমার কাছে আমি এসেছি একটা কারণ। সে কারণটা হলো তুমি তোমার বাড়ির মধ্যে একটা পবিত্র আত্মাকে আটকে রেখেছো। জোরে হবে না? ইমরান বলে, জানলো কি করে? জানলো কি করে? জানি বিরাট বড় জাদুকর, তো সব জেনে যাচ্ছে। সর্বনাশ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে ইমরান, যদি তোমার বাড়ির ভিতরে আমাকে প্রবেশ করতে না দাও, তাহলে আমি এখনই বলছি তুমি ধ্বংস হয়ে যাবে। ইমরান ভয় পেয়ে গেল, সর্বনাশ করেছে, তা আমার উপরে চলে, যদি সত্যি কিছু হয়ে যায়। ইমরান পারমিশন দিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইমরানের ঘরের দিকে গেলেন। আল্লাহর কুদরতি গন্ধ আমার নবীর নাকে সোজা চলে গেলেন ওই বাবা শিহাব নামক জিন বাজপাখির ঘর, যেখানে যেখানে সাথে সেই খাঁচার মধ্যে সাথে ঘরে লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে। আল্লাহর নবী সেই ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে নবুয়াতি চেহারা নিয়ে ওই শিহাবের ভাই আমার খাঁচার দিকে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা খাঁচা থেকে বের হয়ে বাজপাখি আমার নবীর কদমে হাজির হয়ে যায়। নারী দেখবে আল্লাহর নবীর কদমে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছি আপনার ছোঁয়া পাওয়ার জন্য। আজ আমি ধন্য। বাজপাখি এতদিন কথা বলে না, এখন কথা বলা শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, হে শিয়াব, মাথা তোলো, আমি সব জানি। আমার ভাই, আমার নবী, আমার পয়গম্বর, আমার ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার কাছে যে পয়গামটা পাঠিয়েছেন, সে পয়গামটা আমাকে আগে দাও। হযরত আখির জামানার পয়গম্বর আমার আপনার নবীকে শিহাব তখন তার বুকের ভিতর থেকে পশমের ভিতরে লুকিয়ে থাকা পয়গাম সুলাইমান নবীর বার্তাটা দিয়ে দিলে। জোরে হবে না? অনেক ঘটনা। আল্লাহর নবী বলেন, হে শিহাব, বলো তুমি জিন হতে চাও না এই বাজপাখি থাকতে চাও? বলে, হুজুর, হাজার হাজার বছর আপনাকে পাওয়ার জন্য বাজপাখি হয়ে আছি, আমি আর জিন হতে চাই না, বাজপাখি থাকতে চাই। বাকি জীবনটা আপনার এখানে থেকে বাজপাখি হিসাবে কাটাতে চাই। আল্লাহর নবী বলেন, যাও শিহাব, তোমাকে সেই পারমিশন দেয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনা আমি কেন বললাম? ডাইরেক্ট আপনি কোন কোরআন হাদিসে পাবেন না। এটা ভাই আমার বিভিন্ন ওয়াকিয়ার মধ্যে এসেছে, বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে, ওয়াকিয়ার মধ্যে এসেছে, লোক মুখে কথাটা প্রচার আছে, কিন্তু এর মধ্যে একটা বড় শিক্ষা আছে, সেই জন্য আমি কথাটা বললাম।
এই জন্যই বললাম যে ঈমানকে কিভাবে মজবুত করেছিল একটা বাজ পাখি। মুসলমান পরিস্থিতি যেদিকে, আমাদের ঈমানকে এই বাজ পাখির মতো মজবুত করতে হবে। রাজি আছি তো নাকি? বলুন ইনশাআল্লাহ। রাজি আছি তো নাকি? এই জীবন যাই যাবে ঈমান কিন্তু দেব না। জীবন যাই যাবে ঈমান কিন্তু দেব, যেমন দেব দেব না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের শুধু তো বললে হবে না আমি বিরাট বড় নাম ঈমানদার, বিরাট বড় নবীর আশিক, বিরাট বড় ঈমানদার, বিরাট বড় নবীর আশিক শুধু বললে তো হবে না। মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলে একটাও কোরআন হাদিসের নির্দেশ আপনি মানেন না, নবীর নির্দেশ নেই, আল্লাহর নির্দেশ নেই, তাহলে কিসের ঈমান আর বাঁচাতে পারবেন বলেন? কি করতে হবে? আপনাকে নামাজি হতে হবে। নামাজি হলে আপনি অনেস্ট মানুষ হবেন, সৎ মানুষ হবেন, ওজনে ঠকাতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না। যে প্রকৃত মুসলমান হয়, মানুষ মারা তো দূরের কথা, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি সচ্চা মুসলমান নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারাই মুখের দ্বারাই অপর ভাই কষ্ট পায়। আপনার মুখ দিয়ে হাত দিয়ে যদি কেউ কষ্ট পায়, আপনি মুসলমান হতে পারলেন না। মানুষ মারা তো দূরের কথা, রক্ত, মানুষের রক্ত ঝরানো তো দূরের কথা। মসজিদে আপনি যে নামাজ পড়ছেন, ওযু করছেন, লেখা থাকে দেখবেন যে অজুর পানি অপচয় নষ্ট করবেন না, ইসলামে নিষেধ। পানি নষ্ট করা যে ইসলামে নিষেধ। অপচয় খরচাকারী শয়তানের ভাই, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যে ধর্মে, যে ইসলামে অপচয় পানি নষ্ট করা নিষেধ, সেই ইসলামে কোনোদিন মানুষের রক্ত ঝরানোর কথা বলা হতে পারে? কখনোই না। ভুল ব্যাখ্যা, ভুল বোঝা। যুদ্ধ সব ধর্মই আছে। যুদ্ধ মানে সেটা হলো অন্যায়কে প্রতিরোধ করা। ইসলামে যতগুলো যুদ্ধ আছে, অন্যায়কে প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ। আপনাকে কেউ মারতে এলে আপনি প্রতিরোধ করুন, এটার নাম যুদ্ধ। আগে বেড়ে মারার নাম যুদ্ধ নয় ইসলামে। এই প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছে। আপনি যদি প্রকৃত ঈমানদার হন, আল্লাহর গায়েবী মাদাদ আপনার উপরে এসেছে। আল্লাহ করে সব ইসলামে যত যুদ্ধ আছে, সব যুদ্ধে আল্লাহ ঈমানদারদের জয়লাভ করিয়ে দিয়েছেন। তবে মনে রাখবেন, ইসলাম যুদ্ধের দ্বারাই কায়েম হয়নি, তলোয়ারের দ্বারাই কায়েম হয়নি। এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার দিয়ে নয়। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। জোরে হবে না? আমি অনেক উদাহরণ এগুলো দিয়েছি, ইন্টারনেটে আছে, আপনারা পাবেন। আমি আর সেগুলো বলছি না, কি আদর্শ নবী দেখিয়েছে সেগুলো বলছি না। কেসিয়াস কেলে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন, তিনি কেন বিশ্ব নবীর শিষ্য হলেন? একটু পড়ে দেখবেন, পাবেন। টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাদিয়াঙ্কো, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার বেইল, মেসুত ওয়াজিদ, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, হাসিম আমলা, সাদিয়া মানে, কত নাম বলবো, বিরাট লিস্ট। এরা সব ছোটখাটো মানুষ নয়, এরা আমার নবীর আদর্শে মুগ্ধ হয়ে বিশ্ব নবীর শিষ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেসব কথা আজ আর বললাম না। ঈমানকে মজবুত করুন। শুধু ঈমানদার হয়েছি, নবী প্রেমিক হয়েছি বললে হবে না। তার প্রমাণ হলো সবচেয়ে আগে আপনাকে নামাজি হতে হবে। নামাজি হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সবচেয়ে আগে আপনাকে নামাজি হতে হবে। আর 2 নাম্বার হলো আল্লাহর নির্দেশ হলো নামাজ, আর নবীর নির্দেশ হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বড় দাড়ি যদি রাখতে লজ্জা পান, অসুবিধা হয়, কাজ কারবারে থাকে, ছোট হলেও রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। জোরে হবে না? জোরে হবে না? বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, তা আপনার লজ্জা কিসে? কেউ যদি চাচা বলে, আপনি ভাইপো বলবেন। সে আপনার ভাইপো যদি আপনার থেকে বয়সে বড়ও হয়, সে যখন আপনাকে চাচা বলে সম্বোধন করলো, তার মানে সে ভাইপো ডাকটা শোনার জন্যই তো করেছে।
আমাকেও চাচা বলেছে, আমাকেও চাচা বলেছে। দেখছি মাথার চুল পুরো সাদা, দাড়ি নাই, গোপটা আছে সেটাও সাদা। আমি ভাবলাম কে কার চাচা রে বাবু, আমি তার চাচা না সে আমার চাচা। তো যাই হোক, আমাকে যখন চাচা বলেই দিয়েছে, তো এরকম বুড়ো ভাইপো পাওয়া এটাও তো সৌভাগ্যের ব্যাপার। তো সে আমাকে একবার চাচা বলেছে, আমি কয়েক মুহূর্তে কয়েক মিনিটের ভিতরে বিভিন্ন কথা বলতে গিয়ে 10-12 বার ভাইপো বলেছি। সে ভাইপো আর সেখানে টিকতে পারে? আসছি বলে দিয়ে উঠে চলে। আমি বসুন না ভাইপো, কথা আছে গো ভাইপো। আরে ভাইপো যাবেনটা কোথা ভাইপো? ভাইপো কেমন আছেন বলুন, শরীর টরীর ভালো তো ভাইপো? ঘন ঘন ভাইপো মারছি, বুঝতে পারছি কোন জ্বালায় পড়লাম, কাকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা বেনে গেলাম, বুঝতে পারছি। ভাইরা আমার, অসুবিধা নাই, কে ভাইপো বললো কে চাচা বললো আপনার যায় আসে না। আজ বেঁচে আছেন, কাল থাকবেন না। আজ বেঁচে আছে, কাল থাকবেন না। তো মরে গেলে ফারিস্তা এসে যখন দেখবে আপনার চেহারাটা দেখতে পাবে। আমি অনেক সুন্নতের কথা বলি, এর আগে বলেছি, ইন্টারনেট সার্চ করবেন পাবেন। 25-30 হাজার 40 হাজার বক্তব্য আমার আছে, একটা দুটো নয়। আমি অনেক বলে থাকি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা, বিসমিল্লাহ বলে খাওয়া, খেয়ে আলহামদুলিল্লাহ বলা, চেটে পুচে খাওয়া, পেটটাকে 3টে ভাগে ভাগ করা, কত সুন্নত। ছোটদের স্নেহ, বড়দের সম্মান, রাস্তা দিয়ে গেলে পেরেক কাঁচ ভাঙা সরিয়ে দেন, অমুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করুন, মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করুন, পিতামাতার শ্রদ্ধা করুন, স্ত্রীর সঙ্গে সম্মান করুন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করে দেন, মাঝে মাঝে ছেঁড়া জামা সেলাই করে পড়ুন। কত সুন্নতের কথা বলেছি, কিন্তু কবরে গেলে কোন সুন্নত দেখতে পাওয়া যাবে না। অনলি ওয়ান, একটা সুন্নত এক্সেপ্ট, একটা ব্যতীত। সেটা হলো কি? একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে অল্প হলেও ছোট হলেও দাড়িটা রাখা। হতে পারে ওই দাড়িটা নবীর ভালোবাসাই তাই হয়ে যাবে, ওটা নাজাতের জারিয়া হয়ে যাবে ভাই। হতে পারে। বাবা মা হাত জোর করে বলবে, বয়স তো হলো, বয়স হোক আর নাই হোক, যুবক হোক, আজ বেঁচে আছেন কাল থাকবেন গ্যারান্টি নাই। ছোট হলেও দাড়িটা রাখুন। এখন নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার সবাই দাড়ি রাখছে, দাড়ি ফ্যাশন, কিন্তু আপনি নবীর সুন্নত মনে করে রাখুন। ছোট হলেও সুন্নত মনে করে রাখুন। একদিন ঈমানি শক্তি অনেক বেড়ে যাবে, মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দুটো কাজ করবেন তাহলে, একদিকে নামাজ আর একদিকে মুখের দাড়ি। কি হবে তো নাকি? আমরা নামাজি হব তো নাকি? হব ইনশাআল্লাহ হব। এই কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে, আবার বলছি হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। বাঁচানোর মালিক আল্লাহ, সে আল্লাহকে রাজি করার জন্য নামাজি হও, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাজা হতে পারে, কাজা হলে কাজা পড়ে নেবেন। শরীর খুব খারাপ, দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়বেন। বসেও পারেন না, বসারও ক্ষমতা নাই, বেড রেস্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে পড়বেন। তায়াম্মুম করে ওযু করতে পারেননি, কিন্তু নামাজে ছাড় নাই। এর আগে আমি ওয়াজ করেছি, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তার শাস্তি হবে 14টা, তার মধ্যে 5টা দুনিয়াতে হবে, 5টা দুনিয়ায়। 5টা কি? মানুষ যত কালো হোক আর সাদা হোক, একটা নামাজি বান্দার চেহারা একটা নূর থাকে, আলো থাকে। এই চেহারা থেকে নূরটা চলে যাবে, আলো থাকবে না, বুঝতে পারছো? বেনামাজি বান্দার চেহারায় নূর থাকবে না। 2 নাম্বার, রুজিতে বরকত থাকবে না, খালি ইনকাম করছে, টাকা নাই টাকা নাই। আমার মতো মৌলী সাহেবের কাছে গিয়ে তাবিজ দাও হুজুর, তাবিজ দাও হুজুর। হুজুরও ভাবছে ভালো একটা মুরগি পেয়েছি, লে একটা তাবিজ 1000, একটা তাবিজ কত তাবিজ নেবে নিয়ে যাবে, বুঝতে পারছো? কিয়ামত পর্যন্ত তাবিজ নিলেও কাজ হবে না যদি বেনামাজি হয়। অরিজিনাল হুজুর হলে বলবে আগে নামাজ পড়ো, পরে তাবিজ নিতে আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে রুজিতে বরকত হবে না। আরে হাদিসের মধ্যে এসেছে রুজিতে বরকত হবে না। 3 নাম্বার, মৃত্যুটা হবে তার অনেক কষ্টের সঙ্গে, ভয়ঙ্কর মৃত্যু হবে, কষ্টের সঙ্গে মৃত্যু হবে। 4 নাম্বার, মৃত্যুর সময় প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে।
হ্যাঁ, আর 5 নাম্বার প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। 5টা শাস্তি দুনিয়াতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার? তাই নামাজি হয়ে যান, রাসূলের সুন্নাতটা মানে। বিদায় নেব, যাওয়ার আগে একটু বলবো, আগামী বছর এই জান্নাতের বাগানটাকে আবার কায়েম করার জন্য আমার নবী পাককে ভালোবেসে একজন ব্যক্তি আছেন, একজন হবেন, আমি অনলি ওয়ান। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে এত কিছু নিয়ামত তোমাকে দিয়েছি। অনেক কথা আমি বলি, বেশি কথা আমি আজকে বলবো না। এই এত কিছু নিয়ামত সব কিছু তোমাকে দিলাম, তোমার জন্যই সব কিছু সৃষ্টি করলাম। একবার ভাবো তো দেখি বান্দা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, এই বায়ু থেকে যেটা আমরা গ্রহণ করছি তার নাম কি? তার নাম হলো অক্সিজেন। কথা ঠিক না ভুল? মানুষ অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, তাই তো নাকি? কি জি? হ্যাঁ, মানুষ অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। ভাইরা আমার, আর গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কি করছে? ভাই আমার, অক্সিজেন তৈরি করে ছেড়ে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিচ্ছে। এই যে সিস্টেম রোটেশনালি চলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই বায়ুতে সবচেয়ে বেশি যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা কি গ্যাস বলেন তো? বিজ্ঞানের ছেলে কারা আছে বলেন তো? সায়েন্সের ছেলে সবচেয়ে বেশি, বাচ্চা ছেলেরাও পারবে, আমরা ছোটবেলায় পড়েছি, এখনো মনে আছে। বলো না, বায়ুতে সবচেয়ে বেশি কি গ্যাস থাকে? কোন গ্যাস থাকে বলেন? নাইট্রোজেন। ভেরি গুড। নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে। তার সঙ্গে সব মিক্সড হয়ে আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, আপনার হিলিয়াম আছে, আপনার কি বলে অক্সিজেন আছে, সব আছে। এই সব গ্যাসের ভিতর থেকে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন। অথচ আমরা নাইট্রোজেনটা না নিয়ে আমাদের এমন আল্লাহ ফিল্টার বানিয়েছে যে আমরা সেখান থেকে বাছাই করে অক্সিজেনটা ঢোকাচ্ছি। এ কুদরত কে দিয়েছে? জোরে বলেন, এ কি তৈরি করতে পারবে? আপনাদের জিহবা আছে, জিহবা। এই জিহবাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। যেখানে টকের টেস্ট পান সেখানে মিষ্টির টেস্ট পাবেন না, যেখানে মিষ্টির টেস্ট পান সেখানে ঝালের টেস্ট পাবেন না। এই অগ্রভাগের টেস্ট আলাদা, মিডল পজিশনের টেস্ট আলাদা, আর ভিতরের দিকের জীবের পজিশনের টেস্ট আলাদা। আমরা কিন্তু জানি না, সায়েন্স আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই ব্যাপার। শুধু আমরা কল্পনা করতে পারি আল্লাহর কি করুণা, আল্লাহর কি দয়া। এই জীবকেও 3 ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেস্ট। যে টেস্টটা আমার অগ্রভাগ নিতে পারে সেটা মধ্যম ভাগে নিতে পারে না। ভাবুন তো একবার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে তরুণ যুবকেরা, এরকম ভাবে যদি কথা বলি, অনেক কথা আমরা বলতে পারি। হে মানুষ, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করেছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। ওরে বান্দা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এত নিয়ামত আমি তোমাকে দিলাম। বান্দা, তুমি কিসের অহংকার করো? আজ তোমার টাকা হয়েছে, আজ তোমার গাড়ি হয়েছে, আজ তোমার বাড়ি হয়েছে, আজ তোমার জমি হয়েছে, আজ তুমি সম্পদের মালিক হয়েছ, তোমার শরীর স্বাস্থ্য বেড়েছে, শক্তি পেয়েছ, লোকবল, জনবল, অর্থবল
তোমার হয়েছে, কিন্তু মানুষ অহংকার কেন করছো? অহংকার করো না। তোমার সারা শরীর থেকে যেখান তোমার কাছ থেকে শুধু গন্ধ, দুর্গন্ধ ছাড়া সৌগন্ধ পাওয়া যায় না। তোমার সারা শরীরটাই দুর্গন্ধ। তোমার কিসের অহংকার? খালি তো শুধু ওই পারফিউম মারো, দুর্গন্ধকে সুগন্ধ করার জন্য শুধু পারফিউম মারছো। ভালো করে ভেবে দেখো তো, তোমার পায়খানা যেটা বের হয় সেটা নিশ্চয়ই সুগন্ধ নয়, সেটা দুর্গন্ধ। পেচ্ছাপ যেটা বের হচ্ছে সেটাও নিশ্চয়ই সুগন্ধ নয়, সেটাও দুর্গন্ধ। তারপরে তোমার এই যে নাকের ছিদ্র আছে, এখান থেকে মালকড়ি মাঝে মাঝে বের হয়, মালকড়ি মাঝে মাঝে বের হয়, সর্দি টর্দি হলে বের হয় না, তো ওটা কি সুগন্ধ নাকি? ওটাও দুর্গন্ধ। এই দুদিকে দুটো কানের ফুটো আছে, ওটা থেকে কি ভালো কিছু বেরোয় নাকি? যখন কিছু বেরোয় ঠান্ডা ফান্ডা লেগে গিয়ে পুষ্টু যেটা ওটা বা আরো কিছু, ওটাও কিন্তু দুর্গন্ধ, সুগন্ধ কিছু না। তোমার শরীরে কোটি কোটি ছিদ্র দিয়েছি আমি, যখন তুমি ঘেমে যাও এত দুর্গন্ধ, পাশে কেউ বসে একটু দূরে বস না ভাই, তোর ঘামের বড্ড গন্ধ জানিস, একটু দূরে বস। হে মানুষ, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের টাকা দেখাচ্ছ, কিসের ক্ষমতা দেখাচ্ছ, কিসের শক্তি দেখাচ্ছ? সারা শরীর শুধু গন্ধ আর গন্ধ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে আমি তোমাকে সবকিছু দিয়েছি, এত কিছু নিয়ামতের হকদার করেছি বান্দা। তোমাকে আমি পথ হারা ছিলে তোমাকে পথ দেখিয়েছি, তোমাকে আমি মেধা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দান করেছি। শুধু তাই নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি, এত কিছু দিয়েছি, তারপরও আমি আল্লাহ, হে মানুষ কিসের তুমি অহংকার করো? এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো? কেমন করে নাশুকরি করো? কেমন করে আমার অবজ্ঞা করো? কেমন করে তুমি অন্যায় অপরাধের ভিতরে লিপ্ত থাকো? কেমন করে ধরাকে সরা মনে করো? হে মানুষ, কিসের তোমার অহংকার? এক মচ্ছর आदमी को हिजड़ा बना देता है, एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। ये আমাদের ভারতবর্ষের একজন সিনেমা আর্টিস্ট, বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার নানা পাটেকার। এই তার এই ডায়লগটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বেশ কটা দেশের মানুষের কাছে ফেমাস, যারা বিশেষ করে হিন্দি উর্দু বোঝে, তারা এই কথাটাকে খুব গ্র্যান্ড করেছে। কেন জানেন? তার কারণ হচ্ছে কথাটার শুনতে একটা অন্যরকম মনে হলো, এই কথাটার অন্তর্নিহিত একটা অর্থ আছে। মানে কি, এক মচ্ছর आदमी को हिजड़ा बना देता है, একটা মশা একটা মানুষকে হিজড়া বানিয়ে দেয়। তুমি যত বড়ই কোটিপতি হও, বিরাট শক্তিশালী, ক্ষমতাশালী, হিম্মতওয়ালা, ধনওয়ালা, বলওয়ালা, যদি মশা তোমার সামনে বব করে তখনই তুমি কি করো? খাটাস খাটাস। রাস্তায় মাঝে মাঝে দেখবেন পয়সা চাওয়ার আগে খাটাস খাটাস করে হাততালি কারা মারে? আমরা সম্মান দিয়ে একটু অন্য ভাষায় বলি থার্ড জেন্ডার, তাই তো, থার্ড জেন্ডার। আর গোদা বাংলায় লোকে বলে হিজড়া। যাই হোক, তো মিস্টার নানা পাটেকার এই যে কথাটা বলেছেন, একটা অন্তর্নিহিত অর্থ হলো, হে মানুষ, তোমার কিসের অহংকার, কিসের তাকাব্বরি, কিসের ক্ষমতা, কিসের লোকবল জনবল, কিসের বড়াই করো? তুমি যত বড়ই যাই হও, একটা মশা তোমাকে হিজড়া বানিয়ে দেয়। এই জন্য মানুষের কাছে কথাটা ফেমাস। সেই মিস্টার নানা পাটেকার তিনি বললেন, হে মুসলমান, আমি তোমাদের স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। ইসলাম কি শিখিয়েছে? আমার কাছে নিউজ আছে, বাজে কথা বলার লোক আমি নয়, যেটা জানি না সেটা বলবো না, সব জানতা মহাপণ্ডিত আমি নয়, যেটা করি না সেটাও বলি না। জি হ্যাঁ,
বিরাট কিছু আমার এডুকেশন শিক্ষা দীক্ষা সেটা আমার নয়। আপনারা জানেন আমি নিজেও বলি এখনো যে আমি এখনো ছাত্র, এখনো স্টুডেন্ট। তার কারণ 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তুমি মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত শিখতে থাকো, শেখার কোনো শেষ নাই। যাকে সারা জীবন শিখতে হয় সে আবার কিসের টিচার, সে তো স্টুডেন্ট। আমি বলি আমি স্টুডেন্ট, তারপরও আপনারা জানেন যে আমি একটা হাই স্কুলের টিচার, প্রায় 17 বছর হয়ে গেল। যেটুকু আমার পড়াশোনা আল্লাহ দিয়েছেন, টাইটেল এমএ, মাস্টার ডিগ্রি, বিএড, এগুলো একটা টুকটাক করেছি, কিন্তু তারপর আমার মনে হয় আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না মনে হয়। ভাইরা আমার, মিস্টার নানা পাটেকর তিনি একজন মহান ব্যক্তি, আমাদের গর্ব ভারতবর্ষের। তিনি একজন অ্যাক্টর, অভিনেতা মেবি, কিন্তু তিনি একজন ভালো মানুষ। তিনি ভালো মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। তিনি দানশীল, তিনি একজন দাতা মানুষ, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার। মহারাষ্ট্রে খরা হয়েছে, খরা, এই খরার সময় বহু মানুষ আত্মহত্যা করে, আজও করে, এখনো। ওইদিককার চাষিরা অনেক ধার দেনা করে চাষবাস করে, তো ওইদিকে আমাদের মতো এত উন্নত ভাই আমার ভূমি নয়, খুব কষ্ট করে ওরা জীবন যাপন করে। আর যখন খরা হয়ে তাদের চাষবাস ধ্বংস হয়ে যায়, তখন তাদের মধ্যে অনেক মানুষ আত্মহত্যা করে। এই খবরটা নিউজ হলো, তারপর মিস্টার নানা পাটেকর যখন জানতে পারলেন, তিনি অনেক প্যাথেটিক, মানে অনেক দুঃখজনক এই ঘটনার মধ্যে নিজেকে নিমজ্জিত করে তিনি সিদ্ধান্ত নিলেন আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো। তিনি তার অর্জিত অর্থ ব্ল্যাঙ্ক চেক সেটা নিয়ে মহারাষ্ট্রে গেলেন, ওই প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনি বললেন এখানে আমি শুনেছি অনেক মানুষ আত্মহত্যা করেছে, তাদের পরিবারকে আমি কিছু সাহায্য করতে চাই, তোমরা একটু লাইন দিয়ে দাঁড়াও। আর যদি কারো এরকম পরিকল্পনা থাকে আমি অনুরোধ করছি তোমরা আত্মহত্যা করো না, আমাকে বলো, আমি তোমাদের আমার সাধ্যমতো অর্থ দিয়ে যাচ্ছি। মিস্টার নানা পাটেকর প্রায় 100 খানারও বেশি চেক বিতরণ করেছিলেন। তিনি যত মানুষকে চেক দিয়েছিলেন তার মধ্যে যারা আত্মহত্যা করেছে কোন মুসলমানের নাম তিনি পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা কোন মুসলিমদের বাসটা সেখানে নাই নাকি? বলে হ্যাঁ আছে, একটু পাশের পাড়ায়, একটু আগে। আচ্ছা ওখানে কতজন আত্মহত্যা করেছে? বলে ওখানে আত্মহত্যা করার খবর স্যার আমরা পাইনি। আচ্ছা ওখানে কি খরা হয়েছে? বলে হ্যাঁ একই তো ব্যাপার, সব তো একই এলাকা। চলো তো দেখি, গাড়ি ঘোরাও। মুসলিম পাড়ায় গেলেন, গিয়ে মসজিদের সামনে দাঁড় করিয়ে দিয়ে লোককে বললেন, দেখো আমি বলিউড ফিল্ম স্টার নানা পাটেকর এসেছি, আমি একটু তোমাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। তোমাদের এখানে প্রচুর মানুষ খরা কবলিত এলাকায় আত্মহত্যা করছে, তাই আমি তোমাদের একটু সমবেদনা জ্ঞাপন করতে এসেছি, আর তোমাদের বলতে এসেছি যেন তোমরা কেউ আত্মহত্যা করো না। যার যা অসুবিধা আমাকে বলো, আমি আমার সাধ্যমতো তোমাদের একটু হেল্প করবো, টাকা পয়সা দিয়ে যাব, তোমরা আত্মহত্যা করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, এমন সময় দেখতে পাওয়া যায় মিস্টার নানা পাটেকরের সামনে কয়েকটা মুসলমানদের যুবক এলো, এসে বলে, হে বলিউড ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি একজন ভালো মানুষ, গ্রেট ম্যান, কিন্তু মনে রাখবেন আপনি মুসলিম পাড়ায় এসেছেন, আপনি জিজ্ঞাসা করেছেন মুসলমানদের মধ্যে কত মানুষ আত্মহত্যা করেছেন। শুনে রাখুন, আমরা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছি, আমরা না খেয়ে না দিয়ে দিন কাটাচ্ছি, আমাদের বাচ্চারা অনাহারে ওয়ার্তাহারে দিন কাটাচ্ছে। খরা আমাদের এখানেও সমানভাবে হয়েছে, আমরাও খেতে পাইনি, অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছি, কিন্তু আমরা আমাদের এখান থেকে কোনো আত্মহত্যার খবর আপনি পাবেন না। কারণটা কি? কারণ হলো আমরা হলাম মুসলিম।
ছোট্টবেলা থেকে আমাদের এই শিক্ষা দেওয়া হয়, যত কষ্টই পড়ো না কেন, যত বিপদেই থাকো না কেন, তুমি আত্মহত্যা করতে পারো না। এক্সেপশন, ব্যতিক্রম, এক আধটা কেস হলে হতে পারে, সেগুলো অজ্ঞ, মূর্খ, মেন্টালি সমস্যা। হে তরুণ যুবকেরা, ইসলামে বলা হয়েছে, হে মিস্টার নানা পাটেকার, আমাদের কোরআন হাদিসে জানিয়ে দেওয়া হয়েছে, যত কষ্টই পড়ো না কেন আত্মহত্যা করতে পারো না। আত্মহত্যা করা মহাপাপ, আর যে বান্দা আত্মহত্যা করবে সে জাহান্নামে আগুনে চিরনিমগ্ন থাকবে। এর জন্য আমরা আত্মহত্যা করি না, যত কষ্টই হোক না কেন আমরা আত্মহত্যা থেকে দূরে থাকি, আত্মহত্যা আমরা করি না। এ কথা শোনার পর মিস্টার নানা পাটেকার বললেন, হে মুসলমান ভাইরা, তোমাদের কথা শুনে আমার বড় ভালো লাগলো, আমি তোমাদের স্যালুট জানাই, আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, ইসলাম আপনাকে আমাকে কত সুন্দর গাইডলাইন দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা নিতে পারিনি। আমাদের মধ্যে কিছু খারাপ মানুষ আছে, তারা ইসলামের বড় ক্ষতি করে দিচ্ছে। আর ওদিকে আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যে যারা দাদা দেশ, তারা ইসলাম ধর্মকে নিয়ে খুব ভয়ের মধ্যে আছে। তার কারণ কি? তারা সমীক্ষা করে দেখছে 2050 সালের ভিতরে পৃথিবীর 1 নম্বরে এখন আছে নাসারাদের ধর্ম, নাসারা। তারা দেখছে পৃথিবীর 1 নম্বরে যাবে ইসলাম ধর্মের ফলোয়ার্স, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর শিষ্য পৃথিবীতে 1 নম্বরে থাকবে 2050 সালের ভিতরে। আচ্ছা ভাই, এতে অসুবিধার কি আছে? কাউকে কারো ভালো লাগলে তার শিষ্য হতেই পারে। আমিও তো মাদার টেরেসাকে ভালোবাসি, ওয়ান টাইপ অফ, আমি তার মাদার টেরেসার শিষ্য আপনি বলতে পারেন। তার লেখাগুলো পড়ি, তার আদর্শগুলো অনুসরণ করি, তে তো অসুবিধা কি আছে? আমি স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দজির আমি শিষ্য। যদি বলেন কি করে, আমি তার লেখা পড়ি, তার আদর্শ আমার ভালো লাগে, কিছু কিছু যে আদর্শগুলো ভালো লাগে সেগুলো আমি গ্রহণ করি। স্বামী বিবেকানন্দজির বহু আদর্শ আছে যেগুলো আমার পছন্দ, তাহলে আমি তো অন টাইপ অফ তার শিষ্য, তো অসুবিধা কি আছে? সারা বিশ্বের একটা বেশি মানুষ যদি কারো শিষ্য থাকে তো দুঃখ করার কিছু নাই, হতেই পারে না। এর মধ্যে রাজনীতি আছে, ক্ষমতা আছে, শক্তি প্রদর্শন আছে, অনেক কিছু ব্যাপার। পৃথিবীতে প্রায় 60টার কাছাকাছি মুসলিম প্রধান দেশ আছে, তার মধ্যে 57টা হলো ওআইসি ভুক্ত দেশ। খুব সুন্দর করে বলেছেন হিস্টোরিয়ান রাম পুনিয়ারি, হিস্টোরিয়ান রাম পুনিয়ারি খুব সুন্দর করে বলেছেন যে সারা বিশ্বে মুসলমানদের সম্পর্কে একটা ভীতি তৈরি করার চক্রান্ত চলছে। মুসলমান মানে ভয়ঙ্কর, মুসলমান মানে টেররিস্ট, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে সব শেষ করে ফেলবে। এই একটা চেষ্টা চলছে সারা পৃথিবীতে। এটা কারা করছে? যারা ক্ষমতা ভোগ করতে চায় তারা, যারা ক্ষমতা ভোগ করতে চায় তারা। মিস্টার ঐতিহাসিক রাম পুনিয়ারি তিনি বলছেন পৃথিবীতে প্রায় 57টা ওআইসি দেশ আছে, মুসলিম প্রধান দেশ। তার মধ্যে মুসলিম প্রধান দেশে সবচেয়ে বেশি মুসলমান যে দেশে বাস করে সেটা হলো ইন্দোনেশিয়া। আপনি বলুন তো, ইন্দোনেশিয়ায় কোনো আতঙ্কবাদী হামলা শুনেছেন হয়েছে? কোন রকমের কোন বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ হয়েছে শুনেছেন? শোনেন। তার কারণ কি? সবচেয়ে বেশি মুসলমান সেখানে বাস করে। কয়েকটা দেশে আপনি শুনবেন যে বারবার বোমা বিস্ফোরণ হচ্ছে, আতঙ্কবাদী হামলা হচ্ছে, বহু মানুষ মারা যাচ্ছে। সেটা কোথায়? ওই মধ্যপ্রাচ্যের কতগুলো দেশ আপনি শুনবেন, ইরাক, ইরান, ফিলিস্তিন, লিবিয়া, সিরিয়া, ওই দিকটা, ওই সার্কেল বেশি শুনবেন। কেন? ঐতিহাসিক বলছেন ওই এলাকার মাটির তলায় সবচেয়ে বেশি খনিজ পদার্থ মহান স্রষ্টা দান করেছে।
এখন এগুলোকে নিতে গেলে তো গন্ডগোল পাকাতে হবে, সাপ হয়ে কামড়াতে হবে আর ওজা হয়ে ঝাড়তে হবে। আফ্রিকা মহাদেশে বিভিন্ন দেশগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু আফ্রিকার মানুষেরা সবচেয়ে গরিব। সেনেগাল, সুদান, এসব জায়গার মানুষগুলো দেখবেন কালো কালো মানুষ, খেতে পায় না, অনাহারে দিন কাটায়, খালি পায়ে থাকে। বাচ্চাগুলোকে দেখলে আপনার মায়া হবে। পৃথিবীর মানুষ এদেরকে মানুষ মনে করে না, কিন্তু প্রত্নতত্ত্ববিদরা বলছে এই দেশগুলোর মাটির তলাতে সবচেয়ে বেশি ভাই আমার প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়ে আছে। আর ওই বেটারা অসভ্য বর্বর, শিক্ষার নামের কলঙ্ক, শিক্ষিত মূর্খ, অভ্যাস ব্যবহার ভালো যত। কবিগুরুর ভাষায় বলি, এদের জন্য আমার বার্তা কবিগুরুর ভাষায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, অভ্যাস ব্যবহার ভালো যত, শিক্ষাও সে জানিবে তত, মুখে জানে ব্যবহারে নাই, সে শিক্ষার মুখে ছাই। এরা শিক্ষার মানে শিক্ষিত বর্বর, এরা ওই অসহায় মানুষগুলোর সুযোগ নিয়ে তাদের মধ্যে এক একটা গোষ্ঠী দল করে তাদের কাছে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে খুনাখুনি মারামারি লাগিয়ে এরা ছাড়াতে যায়। ছাড়াতে গিয়ে এরা মাটির তলা থেকে এদের প্রাকৃতিক সম্পদগুলোকে লুটে নিয়ে গিয়ে পৃথিবীর বড় লোক, বড় দাদা সেজে ঘুরে বেড়ায়। এই ইসলামোফোবিয়া এটা অনেক দেশেতে শুরু করেছে, আমাদের ইন্ডিয়াতেও শুরু হয়েছে। 5 বছর পর 10 বছর পর যেগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে সেগুলোকে নির্দোষ বলে দেয়া হচ্ছে, তখন ছোট করে লেখা হচ্ছে পেপারে, কেউ জানে না। আর যখন ধরা হচ্ছে তখন রাত দিন 1 ঘন্টা ছাড়া ছাড়া, 8 ঘন্টা ছাড়া ছাড়া নিউজ আসছে। মুসলমান কোন অন্যায় করলে তাকে বলা হচ্ছে আতঙ্কবাদী, জঙ্গি। ভালো করে দেখবেন, অমুসলিম যদি কোনো অন্যায় কাজটা করে বলে বন্দুকবাজ, বলে অপরাধী, বলে মেন্টালি সমস্যা ছিল। হ্যাঁ, এই হচ্ছে মিডিয়া। তবে এখনকারের যুবকেরা বুঝতে শিখেছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার কাছে মোবাইল আছে মানে আপনি একজন মিডিয়া, আপনি একজন মিডিয়া। গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে এবং শালীন ভাষায় প্রতিবাদ করবেন, কোনো বাজে কথা বলে নয়, বুঝিয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন, 1000 মানুষ যদি একটা ভালো মানুষকে চোর 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 বলে, লোকে কিন্তু বিশ্বাস করবে যে এতগুলো মানুষ চোর বলছে, সে তো কিছু বলেনি, তাহলে নিশ্চয়ই চুরি করেছে। তাকেও রেডি করতে হবে, আমি চোর নয়, আমি চোর নয়, আমি চোর নয়, আমি চোর নয়। এই বলার জন্য যদি রেডি না করতে পারেন, একদিন চোর বলি প্রমাণিত হবে। শুধু তাই নয়, ছোট্ট থেকে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন মিলেমিশে বড় হয়েছি। এতদিন পর্যন্ত আমরা এই হিন্দু মুসলিম কথা বলতে গেলে 10 বার চিন্তা করতাম, বললে আমাদের মনে কষ্ট হবে, এখানে জাতপাতের কথা আসছে কেন রে ভাই। কিন্তু এখন এটা অ্যাভেলেবল। নেতারা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত যদি হিন্দু মুসলিম মন্দির মসজিদ না বলে, ওরা নেতা হতে পারবে না, ওদের পয়সা ঢুকবে না। বুঝতে পারছে? আল্লাহর সম্পর্কে কথা বলছি, নবীর সম্পর্কে কথা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই সব থেকে বাঁচতে পারেন, আমাকে আপনাকে বাঁচাতে পারেন একজন। তিনি কে? তিনি হলেন আপনার আমার মহান আল্লাহ। কারণ আমার আল্লাহ সব কিছুকে নিয়ন্ত্রণ করে। মানুষের ব্রেন, মানুষের চিন্তা ভাবনা, মানুষের অ্যাটিটিউড, সবকিছু নিয়ন্ত্রণ করছেন কে? যারা বলেন কে? আল্লাহ। হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে ঈমানি শক্তি বাড়াতে হবে।
ইমানি শক্তি বাড়াতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি একটা হিকায়াত, একটা ওয়াকিয়া আপনাকে ছোট বলি, বেশি লম্বা চওড়া করব না, সময় কিন্তু কম। একটা ওয়াকিয়া ছোট্ট করে বলে দিন কেমন ইমানি শক্তি বাবা আখেরি জামানায় এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে, আমরা আমাদের ঈমানকে রাখা বড্ড দায় হয়ে যাবে, ঈমানকে রক্ষা করা বড় কষ্টকর হয়ে যাবে। আপনি মুসলমান, আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন না আমি মুসলমান। আপনি নামাজি, আপনি বুক ফুলিয়ে নামাজটা পড়তে পারবেন না। আপনি দাড়িওয়ালা, আপনি দাড়িটা ভাই আমার বুক ফুলিয়ে রাস্তা দিয়ে দাড়িটা রেখে আপনি যেতে পারবেন না। আপনার দাড়ির উপর আঘাত আসবে, আপনার টুপির উপর আঘাত আসবে, আপনার জুব্বার উপর আঘাত আসবে, আপনার নামাজের উপর আঘাত আসবে। এই সময় মুসলমান নিজের ঈমানকে কেমন করে রক্ষা করবে? হে তরুণ যুবকেরা, আখেরি জামানায় মনে রাখবেন বাবা, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা সহজ হবে, হাতের তালুতে আগুনের কুণ্ড রাখা সহজ হবে, কিন্তু মুসলমানের ঈমান রাখা কঠিন হয়ে যাবে। ঈমান রাখা কঠিন হয়ে যাবে আখেরি জামানায়। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, চারিদিকে যখন ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, চারিদিকে যখন অশান্তি চলবে, ঝুট ঝামেলা চলবে, অন্যায় অত্যাচার পাপাচার লুকাচারে মানুষ যখন লিপ্ত হয়ে থাকবে, সেই সময় চারিদিকে যখন বিপদ আপদ মুসিবত খুন খারাপি যখন চলবে, হে তরুণ যুবকেরা, মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে, মানুষ যখন অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, হে তরুণ যুবকেরা, সেই সময় হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ, এই একটা সুন্নতকে যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরার কারণে আমি রাসূল বলে দি বাবা, আমার আল্লাহ তাআলা তোমার নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দেবে। জোরে হবে না? কঠিন পরিস্থিতি, ঈমানকে বাঁচাতে হবে, ঈমানি শক্তিকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন? একটা ছোট্ট ওয়াকিয়া, একটা ছোট্ট হিকায়াত, গল্প, শিক্ষামূলক গল্প, লোক মুখে প্রচালিত, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে আপনি হয়তো পাবেন না, কিন্তু লোক মুখে প্রচারিত একটা ছোট্ট হিকায়াত, একটা গল্প আপনাদের। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি জিনেদের বাদশা ছিলেন, মানুষের বাদশা ছিলেন, পশু পাখির বাদশা ছিলেন, আমার আল্লাহ তাকে অনেক বড় বাদশা বানিয়েছিলেন বাবা, সারা পৃথিবী তিনি শাসন করেছিলেন। হে বাবা শুনে রেখে দেন, বায়ুর উপর বাতাসের উপরও তার ক্ষমতা ছিল। আপনারা জানেন, তাখতের উপর 12,000 সৈন্য নিয়ে বাতাসকে যখন নির্দেশ দিতেন, হে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলো অমুক জায়গায়, তখন বাতাস তার কথা শুনতো। হে জওয়ান যুবকেরা, পশু পাখির ভাষায় তিনি বুঝতে পারতেন, এমনকি পিপিলিকার কথা পর্যন্ত হযরত সুলাইমান নবীকে আমার আল্লাহ শুনিয়েছিলেন। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা নামাল। এই সূরা নামালের ভিতরে ভাই আমার তাফসীরটা যদি পড়েন আপনি পাবেন, এখানে পিপিলিকার বাদশা, পিপিলিকার পিঁপড়েদের নেতা সুলাইমান নবীর সম্পর্কে, তার সৈন্যদের আগমনের সম্পর্কে তার সঙ্গীদের সাবধান করছেন। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সুলাইমান নবী সবের ভাষা বুঝতে পারতেন, আল্লাহ তাকে এত ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবী এক সময় ভাইরা আমার আপনার নবীর কথা জানতে পেরে, আমার আপনার রাসূলের কথা জানতে পেরে, আমার আপনার নবীর কাছে একটা পায়গাম দিতে চাইলেন, আমার আপনার নবীর কাছে একটা পায়গাম পাঠাতে চাইলেন। আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আখিরি জামানার পয়গম্বর অনেক বছর পরে আসবে।
আমার নবীর আগে যে নবী এসেছিলেন সে নবীর নাম কি? সেই নবীর নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর আগে 2000 বছর আগে যে নবী পৃথিবীর জমিনে এসেছিলেন সেই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। আমার আপনার নবীর আগমনের হে তরুণ যুবকেরা আজ থেকে 5000 বছর আগে আমার আপনার নবীর আগমনের কিছু কম বেশি প্রায় 3500 বছর আগে পৃথিবীর বুকে যে নবী এসেছিলেন সেই নবীর নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ দেন, বলবো না, শেষ করে দেবো। একটু চাঁদা দিতে হবে কি? দেবেন তো নাকি? না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে? হ্যাঁ দেবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নবীর মহব্বতে আল্লাহ কোনটা দিয়ে বের করে দেবে বাপ। আখিরি জামানা, আজ আছে কাল নাই, কবে কি হয়ে যাবে কেউ জানে না। বুঝতে পারছেন? এবার জোরে সে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হবে না, আর জোরে হবে না নারে তাকবীর, আর জোরে হবে না নারে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি আল্লাহুম্মা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবী পাকের কথা জানতে পারলেন তখন চিন্তা করলেন আমার নবীর কাছে একটা পয়গাম দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বললেন, হে নবী, তোমার থেকে আর উনি যখন আসবেন কয়েক হাজার বছর পার হয়ে যাবে। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও, আমি যে কোনো ভাবে সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে একটা পয়গাম পাঠাতে চাই। ছেড়ে বলেন সুবহানাল্লাহ।